ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ভিডিও, সিপাহী বিদ্রোহ 1857 রেভল্ট মহাবিদ্রোহ থেকে 100টা ইম্পর্টেন্ট এক্সপেক্টেড এমসিকিউ, নেট সেট এসএলএসটি সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, প্রথম প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের প্রথম প্রধান কেন্দ্র কোথায় ছিল? দিল্লি, কানপুর, লখনৌ না মিরাট? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে মিরাট। অপশন নাম্বার ডি। ভেলোর বিদ্রোহ, ভেল্লোর বিদ্রোহ কত সালে ঘটে? ভেল্লোর বিদ্রোহ কত সালে ঘটে? উত্তর হয়ে যাবে 1806। ওকে, 1806। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, 1857 বিদ্রোহে দিল্লির নেতৃত্ব কে দেন? দিল্লিতে বলা হয়েছে, নানা সাহেব, জেনারেল বখত খান, রানী লক্ষ্মীবাই না কুনওয়ার সিং? উত্তর হয়ে যাবে জেনারেল বখত খান। ওকে, বখত খান, খেয়াল রাখবে। 4 নম্বর প্রশ্ন, কানপুরে বিদ্রোহের নেতা কে ছিলেন? বেগম হজরত মহল, খান বাহাদুর, নানা সাহেব না মৌলভী আহমদুল্লাহ? উত্তর হয়ে যাবে নানা সাহেব। ওকে, আচ্ছা, লখনৌতে বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? বীরজিস কাদির, বেগম হজরত মহল, শাহমাল না মনিরাম? উত্তর হয়ে যাবে বেগম হজরত মহল। ওকে, আচ্ছা, বিহারে বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? খান বাহাদুর, বীর কুনওয়ার সিং, মৌলভী লিয়াকত আলী, রাও তুলারাম? উত্তর হয়ে যাবে বীর কুনওয়ার সিং। কুনওয়ার সিং বিহারে নেতৃত্ব দিচ্ছেন। আচ্ছা, ফৈজাবাদে কে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহে? তুফজাল হাসান খান, মৌলভী আহমদুল্লাহ, আব্দুল আলী খাঁ, মোহাম্মদ খাঁ? উত্তর হয়ে যাবে মৌলভী আহমদুল্লাহ। ওকে, ফৈজাবাদে মৌলভী আহমদুল্লাহ, খেয়াল রাখবেন। ঝাঁসিতে কে নেতৃত্ব দিয়েছিল? আমরা জানি রানী লক্ষ্মীবাই। 1857 বিদ্রোহের অর্থনৈতিক কারণ কি ছিল? ভূমি রাজস্ব ব্যবস্থা, ভারী কর, ভারতীয় পণ্যের ওপর শুল্ক নীতি নাকি সবগুলো? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে সবগুলি। আচ্ছা, ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ক্যানিং, কার্জন, ডালহৌসি নাকি ওয়েলেসলি? অবশ্যই লর্ড ডালহৌসি। ডক্ট্রিন অফ ল্যাপসের অধীনে কোন রাজ্য অধিগ্রহণ করা হয়নি? সাতারা, ঝাঁসি, আওধ বা অযোধ্যা নাকি নাগপুর? কোন রাজ্য অধিগ্রহণ করা হয়নি? উত্তর হয়ে যাবে আওধ। ওকে, অযোধ্যা। আচ্ছা, সামরিক কারণে বিদ্রোহ হয়েছিল, তো কোন সামরিক কারণের জন্য সিপাহী বিদ্রোহ হচ্ছে? জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, ভারতীয় সৈন্যের সাথে ব্রিটিশ সৈন্যদের বৈষম্য নাকি ধর্মীয় কারণ নাকি সবগুলো? উত্তর হয়ে যাবে সবগুলো। আচ্ছা, 1857 বিদ্রোহের বাইরের কোন যুদ্ধ প্রভাব ফেলে, মানে বাইরের হওয়া কোন যুদ্ধ এই বিদ্রোহে ইনফ্লুয়েন্স দেয়? প্রথম আফগান যুদ্ধ, পাঞ্জাব যুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ নাকি সবগুলো? উত্তর হয়ে যাবে সবগুলি। ওকে, দিল্লিতে বিদ্রোহ কে দমন করে ব্রিটিশদের পক্ষে? জন নিকলসন, হিউ রোজ, কলিন ক্যাম্বেল নাকি হেনরি হ্যাভলক? দিল্লিতে দমন করছেন জন নিকলসন, খেয়াল রাখবেন জন নিকলসন। ওকে, আচ্ছা, কানপুরে নানা সাহেব কি ঘোষণা করেছিলেন? নিজেকে পেশোয়া, বাদশাহ ই হিন্দুস্তান, নবাব নাকি সেনাপতি? উত্তর হয়ে যাবে পেশোয়া। ওকে, পেশোয়া। আচ্ছা, সতী চৌরাঘাট ঘটনা, সিপাহী বিদ্রোহের সময় সতী চৌরাঘাট ঘটনা এটা কোথায় ঘটে? দিল্লি, লখনৌ, কানপুর নাকি ঝাঁসি? উত্তর হয়ে যাবে কানপুর। ওকে, কানপুর। লখনৌতে কে বিদ্রোহ দমন করেছিল? লখনৌতে হিউ রোজ, কলিন ক্যাম্বেল, জেমস আউটরাম নাকি হেনরি লরেন্স? উত্তর হয়ে যাবে কলিন ক্যাম্বেল। কলিন ক্যাম্বেল, খেয়াল রাখবেন। তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল? তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল? অপশন নাম্বার এ রামচন্দ্র পান্ডুরঙ্গ ওয়েলাকার। ওকে, খেয়াল রাখবেন। রানী লক্ষ্মীবাইয়ের জন্ম নাম কি ছিল? মণিকর্ণিকা, যেটার নামে সিনেমাও বেরিয়েছে, তাই তো, কঙ্গনা রানাওয়াত। আচ্ছা, বেরিলিতে বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? মৌলভী আহমদুল্লাহ, খান বাহাদুর, শাহমাল নাকি মনিরাম? উত্তর হয়ে যাবে খান বাহাদুর। খান বাহাদুর।
ফৈজাবাদে বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছেন? উত্তরে যাবে মৌলভী আহমদুল্লাহ। এটা আগেও আরেকবার পেয়েছি। বীর কুনওয়ার সিং কোন অঞ্চলের নেতা ছিলেন? বিহারের নেতা ছিলেন। ব্রিটিশ জেনারেল যিনি দিল্লি দখল করেন তার নাম কি? দিল্লি দখল করেছিলেন কে? হেনরি হ্যাভলক, জন নিকলসন, হিউ রোজ নাকি কলিন ক্যাম্বেল? উত্তর হয়ে যাবে জন নিকলসন। জন নিকলসন। কানপুরে বিদ্রোহ কে দমন করে? হিউ হিউ হুইলার, জেমস নেইল, কলিন ক্যাম্বেল নাকি হেনরি লরেন্স? উত্তর হয়ে যাবে কলিন ক্যাম্বেল। ওকে, আচ্ছা। ঝাঁসিতে বিদ্রোহ কে দমন করে? আমরা সকলেই জানি, ছোট থেকে পড়ছি, হিউ রোজ। ওকে, হিউ রোজ, তাই তো, হিউ রোজ। আচ্ছা, বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ কোনটি ছিল? সকল ভারতের অংশগ্রহণের অভাব, সকল শ্রেণীর অংশগ্রহণের অভাব, দুর্বল অস্ত্র নাকি সবগুলি? উত্তর হয়ে যাবে সবগুলি। বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে মেডলি কি বলেছিলেন? এটা একটা জাতিগত সংগ্রাম, এটা একটা ধর্মীয় সংগ্রাম, এটা সৈন্য বিদ্রোহ নাকি স্বাধীনতা যুদ্ধ? কি বলেছিলেন মেডলি? উত্তরে যাবে এটা একটা জাতিগত সংগ্রাম। 28 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদীরা এই বিদ্রোহকে কি বিদ্রোহ হিসাবে দেখেন? সৈন্য কৃষক বিদ্রোহ, ধর্মীয় সংগ্রাম, সভ্যতা ও বর্বরতার সংঘর্ষ নাকি সেপোয়াই মিউটিনি? তারা বলে এটি হলো সৈন্য কৃষকদের সংগ্রাম। ওকে, রিজের মতে বিদ্রোহ কি ছিল? রিজ স্বাধীনতা যুদ্ধ, ধর্মীয় সংগ্রাম, সৈন্য সংগ্রাম নাকি জাতিগত সংগ্রাম? উত্তর হয়ে যাবে ধর্মীয় সংগ্রাম। এটা হচ্ছে নেচার থেকে আমরা পড়ছি। এসএন সেন, এসএন সেন বা সুরেন্দ্রনাথ সেন, তিনি কি বলছেন এই বিদ্রোহ কেমন ছিল? ধর্মযুদ্ধ থেকে স্বাধীনতা যুদ্ধ, সৈন্য বিদ্রোহ, এলিটিস বিদ্রোহ নাকি সভ্যতার একটা সংঘর্ষ? তিনি বলছেন এই বিদ্রোহ ছিল ধর্মযুদ্ধ থেকে স্বাধীনতার যুদ্ধ। অশোক মেহতা, তিনি কি বলছেন? জাতীয় স্বাধীনতা যুদ্ধ, সেপাই মিউটিনি, ধর্মীয় সংগ্রাম নাকি সভ্যতার সংঘর্ষ? উত্তর হয়ে যাবে জাতীয় স্বাধীনতা যুদ্ধ। ওকে, আর.সি. মজুমদারের মতে এই বিদ্রোহ কি ছিল? প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ নয়, স্বাধীনতা যুদ্ধ, ধর্মীয় সংগ্রাম নাকি সৈন্য বিদ্রোহ? উত্তর হয়ে যাবে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলছেন বীর সাভারকর। আর.সি. মজুমদার বলছেন না, এটা প্রথম জাতীয় স্বাধীনতা যুদ্ধ নয়। ওকে, কে নয় বলেছেন খেয়াল রাখবেন, আর.সি. মজুমদার। বীর সাভারকরের মধ্যে কি ছিল? অবশ্যই স্বাধীনতা যুদ্ধ। আচ্ছা, এরিক স্টোকস তিনি কি বলেছিলেন? স্বাধীনতা যুদ্ধ, ধর্মীয় সংগ্রাম, এলিটিস নাকি সভ্যতা সংঘর্ষ? উত্তর হবে এটা একটা এলিটিস বিদ্রোহ। এলিটিস বিদ্রোহ কে বলেছেন? এরিক স্টোকস। ওকে, এরিক স্টোকস, তিনি কৃষি কাজের ওপর প্রচুর বই লিখেছেন, খেয়াল রাখবে। আচ্ছা, লরেন্স এবং সিলির মতে এই বিদ্রোহ কি ছিল? স্বাধীনতা যুদ্ধ, ধর্মীয় সংগ্রাম, সেপাই মিউটিনি নাকি জাতিগত সংগ্রাম? উত্তর হয়ে যাবে সেপাই মিউটিনি। টি.আর. হোমস এর মতে বিদ্রোহ কি ছিল? সভ্যতা এবং বর্বরতার সংঘর্ষ, স্বাধীনতা যুদ্ধ, ধর্মীয় সংগ্রাম নাকি সেপাই মিউটিনি? উত্তর হয়ে যাবে সভ্যতা এবং বর্বরতার সংঘর্ষ। কে বলেছে? টি.আর. হোমস। ওকে, জেমস আউটরাম তার মতে বিদ্রোহ কি ছিল? হিন্দু অভিযোগের ওপর মুসলিম ষড়যন্ত্র, স্বাধীনতা যুদ্ধ, সৈন্য বিদ্রোহ নাকি জাতিগত সংগ্রাম? উত্তর হয়ে যাবে হিন্দু অভিযোগের ওপর মুসলিম সংঘর্ষ বা ষড়যন্ত্র। ওকে, আচ্ছা। পার্সিবেল স্পিয়ারের মতে এই বিদ্রোহের কয়টি পর্যায় ছিল? 2টি, 3টি, 4টি না 5টি? উত্তর হয়ে যাবে 3টি। ওকে, আচ্ছা। 1857 এই বইটি লেখককে? এসএন সেন, খুব ইম্পর্টেন্ট, বহুবার বহু জায়গায় এসেছে। ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এই বইটির লেখককে? ভি.ডি. সাভারকর, খুব ইম্পর্টেন্ট। দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রেভল্ট অফ 1857 এই বইটি কার লেখা? উত্তর হয়ে যাবে আর.সি. মজুমদার। দ্য সেপাই মিউটিনি অ্যান্ড দ্য রেভল্ট অফ 1857 আর.সি. মজুমদার। ওকে, আচ্ছা। দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান রেভল্ট এই বইটি কে লিখেছেন? স্যার সৈয়দ আহমেদ খাঁ। খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট। দ্য গ্রেট রেভিলিয়ন বইটির লেখককে? গ্রেট রেভিলিয়ন লিখেছেন অশোক মেহতা। ওকে, দ্য হিস্ট্রি অফ দ্য সেপয় ওয়ার ইন ইন্ডিয়া এই বইটির লেখককে? উত্তর হচ্ছে উইলিয়াম জন কে। ওকে, খেয়াল রাখবে।
আ হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি, আ হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি বইটির লেখক কে? উত্তর হয়ে যাবে টি.আর. হোমস, টি.আর. হোমস। ওকে, টি.আর. হোমস। আফটারম্যাথ অফ রিভল্ট ইন্ডিয়া বইটি কার লেখা? এডওয়ার্ড থমসন, মেটকাফ, জর্জ ম্যাকমুন না টি.আর. হোমস? উত্তর হয়ে যাবে মেটকাফ, মেটকাফের লেখা। কলকাতায় মেটকাফের একটা হল আছে। দ্য আদার সাইড, গঙ্গার ধারে, দ্য আদার সাইড অফ দ্য মেডেল, দ্য আদার সাইড অফ দ্য মেডেল এই বইটা কে লিখেছেন? উত্তর হয়ে যাবে এডওয়ার্ড থমসন, এডওয়ার্ড থমসন। ওকে, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। দ্য ইন্ডিয়ান মিউটিনি ইন পার্সপেক্টিভ বইটি কার লেখা? বইয়ের নাম থেকে প্রশ্ন আসবে, আর এখানে যে প্রশ্নগুলো করা আছে, কারা কোথায় নেতৃত্ব দিয়েছেন, কারা কোথায় দমন করেছে, প্লাস কারা বিদ্রোহকে কি নামে বলেছেন, বইগুলো কার লেখা, মানে বিশাল ইম্পর্টেন্ট একটা ভিডিও। ওকে, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা ইতিহাসে বহু কিছু আপলোড করেছি, আরো আপলোড করব, নেট সেট ইত্যাদি আপলোড করব পরবর্তীকালে। নেট সেটের ক্লাস, এখন এসএলএসটির ক্লাস চলছে। ওকে, আর এই ভিডিওটা সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট, তো কাজেই যারা নতুন একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো একটু শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করো কেমন লাগছে। দ্য ইন্ডিয়ান মিউটিনিয়ান পার্সপেক্টিভ এই বইটির কার লেখা? উত্তর হয়ে যাবে জর্জ ম্যাকমুন, জর্জ ম্যাকমুন। ওকে, দলিত ন্যারেটিভে 1857 বিদ্রোহ নিয়ে গবেষণা কে করেছেন? দলিত ন্যারেটিভে এই বিদ্রোহ নিয়ে গবেষণা করেছেন কে? বদ্রী নারায়ণ, বদ্রী নারায়ণ। ওকে, 1857 বিদ্রোহে দলিতদের অংশগ্রহণ কোথায় উল্লেখিত? কোথায় দলিতরা অংশগ্রহণ করেছিল? ছাত্রা শহর, ঝাঁসি, কানপুর না দিল্লি? উত্তর হয়ে যাবে ছাত্রা শহরে। ওকে, আচ্ছা, বেঙ্গল আর্মি এই বিদ্রোহে কেমন ভূমিকা পালন করে? নীরব, সহায়তা করে, অংশগ্রহণ করে নাকি বিরোধী করে? উত্তর হয়ে যাবে অংশগ্রহণ করেছিল বেঙ্গল আর্মি, ব্যারাকপুরে আমরা জানি। মাদ্রাস আর্মি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল কি? উত্তর হয়ে যাবে নীরব, তারা সাইলেন্ট। মাদ্রাস আর্মি এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। ওকে, আচ্ছা, 53 নম্বর প্রশ্ন, পাঞ্জাব এবং গুর্খা আর্মি এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল নাকি করেনি? উত্তর হবে এই বিদ্রোহে পাঞ্জাব এবং গুর্খা আর্মি ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। 1857 রেভল্টে ব্রিটিশদেরকে সাহায্য করেছিল পাঞ্জাব এবং গুর্খা আর্মি। কোন রাজা বিদ্রোহে ব্রিটিশকে সাহায্য করেছিল? ইন্দোরের হোলকার, ঝাঁসির রানী, কানপুরের নানা সাহেব নাকি লখনৌর বেগম? অবশ্যই ইন্দোরের হোলকার, তিনি ব্রিটিশদেরকে সাহায্য করেছিলেন। হায়দ্রাবাদের নিজাম বিদ্রোহে কি অংশগ্রহণ করেছিলেন নাকি ব্রিটিশদের সাহায্য করেছিল নাকি নীরব ছিলেন? উত্তর হবে তিনি ব্রিটিশদেরকে সাহায্য করেছিলেন, হায়দ্রাবাদের নিজাম। গোয়ালিয়রের সিন্ধিয়া তিনি বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন নাকি করেননি? উত্তর হয়ে যাবে তিনিও ব্রিটিশদেরকে সাহায্য করেছিলেন, গোয়ালিয়রের সিন্ধিয়ার। কারা ব্রিটিশদেরকে সাহায্য করছে খেয়াল রাখতে হবে। ভোপালের নবাব তিনি বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন নাকি করেননি? উত্তর হয়ে যাবে তিনি ব্রিটিশদেরকে সাহায্য করেছিলেন। কাশ্মীরের মহারাজা, কাশ্মীরের মহারাজাও ব্রিটিশদেরকে সাহায্য করছে। কাশ্মীর, গুর্খা, ভোপাল, মাদ্রাজ, মাদ্রাজ তো অংশগ্রহণ করেনি, এরা সবাই ব্রিটিশদেরকে সাহায্য করছে। ওকে, আচ্ছা, হোয়াইট মিউটিনি কি ছিল? ইউরোপীয় সৈন্যদের বিদ্রোহ, ভারতীয় সৈন্যদের বিদ্রোহ, ব্রিটিশ কোম্পানির অবসানের পর অসন্তোষ নাকি সবগুলো? উত্তর হয়ে যাবে ব্রিটিশ কোম্পানির অবসানের পর একটু অসন্তোষ হচ্ছে, যেটাকে বলা হচ্ছে হোয়াইট মিউটিনি। হিন্দু মুসলিম ঐক্য সম্পর্কে কে বলেছিল এই বিদ্রোহের সময়কালে? মৌলানা আজাদ, ভি.ডি. সাভারকর, এস.এন. সেন, আর.সি. মজুমদার? উত্তর হয়ে যাবে মৌলানা আজাদ। বিদ্রোহের পরিণতি কি ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হচ্ছে, কুইন ভিক্টোরিয়ার ঘোষণা, সেক্রেটারি অফ স্টেট নিয়োগ নাকি সবগুলো? উত্তর হয়ে যাবে সবগুলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে যাবে, মহারানী ঘোষণাপত্র আমরা দেখতে পাবো 1858 সাল, এবং সেক্রেটারি অফ স্টেট নিয়োগ হচ্ছে। পরের প্রশ্ন দেখো, 62 নম্বর প্রশ্ন, অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অ্যাক্টটি কত সালে পাস হয়? 1857, 58, 59, 60? উত্তর হয়ে যাবে 1858, অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কুইনের ঘোষণা কত তারিখে কার্যকর হয়? তারিখ জিজ্ঞেস করা হয়েছে। 1858 তো আমরা জানি, 1 নভেম্বর, 2 আগস্ট নাকি 18 জুন? উত্তর হয়ে যাবে 1 নভেম্বর, খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট। 47তম নেটিভ ইনফ্যান্ট্রি ইউনিটের বিদ্রোহ কোথায় হয়েছিল? 47তম, উত্তর হয়ে যাবে ব্যারাকপুর।
গ্রেনেডিয়ার কোম্পানি, এই কোম্পানি বিদ্রোহ কোথায় হয়েছিল? আসাম, সোলাপুর, ব্যারাকপুর না ভেল্লোর? উত্তরে যাবে আসাম। আসাম। ওকে। 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি বিদ্রোহ কত সালে হয়েছিল? 1844, 49, 50 না 52? উত্তরে যাবে 1848-এ 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি বিদ্রোহ। 66তম নেটিভ ইনফ্যান্ট্রি বিদ্রোহ কত সালে হয়েছিল? 50, 52, 49, 44? উত্তরে যাবে 1850 সালে। ওকে, 1850 সালে। বাগপতের নেতা কে ছিল বিদ্রোহে? দেবী সিং, শাহমাল, কাসাম সিং নাকি মনিরাম? উত্তরে যাবে শাহমাল বাগপতের নেতা ছিলেন। আসামের নেতা কে ছিল বিদ্রোহে? মনিরাম, তো তুপজাল হাসান খাঁ, মোহাম্মদ খাঁ, মঙ্গল পান্ডে? অবশ্যই মনিরাম। মথুরার নেতা কে ছিল? কাসাম সিং, দেবী সিং, আব্দুল আলী খাঁ, রাও তুলারাম নাকি শাহমাল? উত্তর হয়ে যাবে কাসাম সিং, দেবী সিং। দেখো, খুব আনকমন এবং ক্রিটিক্যাল প্রশ্নগুলোকে আমি ইনক্লুড করেছি যাতে মিস না যায়। কারা কোথায় নেতৃত্ব দিয়েছে খুব অনেক জায়গা থেকে কালেক্ট করে এই ভিডিওটা বানানো। তো আমার জন্য একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো, তাহলেই যথেষ্ট। ওকে, কাসাম সিং এবং দেবী সিং তারা মথুরায় নেতৃত্ব দিচ্ছেন। ফারাক্কাবাদের নেতা কে ছিলেন? মোহাম্মদ খাঁ, তুপজাল হাসান খাঁ, আব্দুল আলী খাঁ নাকি মঙ্গল পান্ডে? উত্তর হয়ে যাবে তুপজাল হাসান খাঁ। তুপজাল হাসান খাঁ। বিজনৌরের নেতা কে ছিল? বিজনৌরের নেতা ছিলেন কে? উত্তর হয়ে যাবে মোহাম্মদ খাঁ। বিজনৌরের নেতা ছিলেন মোহাম্মদ খাঁ। ওকে। আচ্ছা, ব্যারাকপুরের নেতা মঙ্গল পান্ডে। মোরাদাবাদের নেতা কে ছিল? মোরাদাবাদের নেতা কে ছিল? উত্তর হয়ে যাবে আব্দুল আলী খাঁ। আব্দুল আলী খাঁ। ওকে। আচ্ছা, হরিয়ানা নেতা কে ছিল? হরিয়ানা নেতা ছিলেন কে? রাও তুলারাম। রাও তুলারাম। ওকে, রাও তুলারাম। উইলিয়াম হাডসন এই বিদ্রোহে কি ভূমিকা পালন করেছিল? উইলিয়াম হাডসন তিনি মূলত এই বিদ্রোহে বাহাদুর শাহ জাফরকে ধরেছিলেন। ওকে, মানে নবাবকে ধরেছিলেন, সম্রাটকে ধরেছিলেন। হিউ রোজ কোথায় বিদ্রোহ দমন করে? ঝাঁসিতে। কলিন ক্যাম্পবেল কোথায় বিদ্রোহ দমন করে? কানপুরে। আচ্ছা, উইনসেন্ট আইরে কোথায় দখল করে? উত্তর হয়ে যাবে জগদীশপুরে, বিহারের জগদীশপুর। দিল্লিতে ব্রিটিশ জেনারেল কে ছিল এই বিদ্রোহের সময়কালে? উত্তর হয়ে যাবে তিনজন ছিলেন, লেফটেন্যান্ট উইলবি, জন নিকলসন আর লেফটেন্যান্ট হাডসন। ওকে। কানপুরে ব্রিটিশ জেনারেল কে ছিল এই বিদ্রোহের সময়কালে? উত্তর হয়ে যাবে স্যার হিউ হুইলার আর স্যার কলিন ক্যাম্পবেল। ওকে। লখনৌয়ে ব্রিটিশ জেনারেল কে ছিল এই বিদ্রোহের সময়কালে? লখনৌয়ে ব্রিটিশ জেনারেল ছিলেন হেনরি লরেন্স এবং ব্রিগেডিয়ার ইংলিশ। ঝাঁসিতে ব্রিটিশ জেনারেল কে ছিল? উত্তরে যাবে হিউ রোজ, তিনি বিদ্রোহ দমন করছেন। বেনারসে ব্রিটিশ জেনারেল কে ছিল এই বিদ্রোহের সময়কালে? উত্তর হয়ে যাবে কর্নেল জেমস নেইল। জেমস নেইল, NEIL। বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে জন ডাব্লিউ কে তিনি কি বলেছেন? এটা একটা স্বাধীনতা যুদ্ধ, সেপাই মিউটিনি, ধর্মীয় সংগ্রাম নাকি জাতিগত সংগ্রাম? উত্তর হয়ে যাবে সেপাই মিউটিনি। জন কে এটাকে সেপাই মিউটিনি বলছে, জন কে। ওকে। আচ্ছা, 1857 সালে দলিত ন্যারেটিভে ঝলকারি বাই কার সাথে যুক্ত ছিলেন? নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, বেগম হজরত মহল নাকি খান বাহাদুর? উত্তর হয়ে যাবে রানী লক্ষ্মীবাই। খুব ইম্পর্টেন্ট। 1857 বিপ্লবে কতজন দলিত বিদ্রোহী ছত্রা শহর ঘিরে অংশ নিয়েছিল? উত্তর হয়ে যাবে প্রায় 3000। ওকে, 3000 দলিত। বিদ্রোহের পর বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসনে পাঠানো হয়? রেঙ্গুনে। রানী লক্ষ্মীবাই কত তারিখে মারা যায়? তারিখটা খুব ইম্পর্টেন্ট। তারিখ যদি জিজ্ঞাসা করা হয় উত্তরে যাবে 18ই জুন 1858। 18ই জুন 1858। খেয়াল রাখবে। বাহাদুর শাহ জাফর কবে মারা যান? উত্তর হয়ে যাবে 1862 সালে। হিউ রোজ রানী লক্ষ্মীবাইয়ের বিদ্রোহ সম্পর্কে কি বলেছিলেন? তিনি একজন স্বাধীনতা যোদ্ধা, তিনি রানী, তিনি বিদ্রোহী, তিনি বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ। তিনি বলেছিলেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সাথে যুদ্ধ করে হিউ রোজ বলেছিল ইনিই হলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ যার লড়াই করার ক্ষমতা আছে। বেরিলিতে রোহিল্লারা বিদ্রোহে কি করেছিল? বেরিলিতে রোহিল্লারা যেটা করেছিল সেটা হচ্ছে অস্ত্রহীনভাবে যুদ্ধে অংশ নিয়েছিল।
মৌলভী আহমদুল্লাহ কোথা থেকে বিদ্রোহে অংশ নিয়েছিল? উত্তর হয়ে যাবে মাদ্রাস। কুনওয়ার সিং কবে মারা যায়? এই বিদ্রোহে বিহারের নেতা ছিলেন কুনওয়ার সিং, মারা যাচ্ছে 1858 এপ্রিল মাসে। ওকে। তাতিয়া টবি কবে পরাজিত হয় এই বিদ্রোহে? তাতিয়া টবি পরাজিত হলো 1859 সালের এপ্রিল মাসে। বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে পার্সিভেল স্পিয়ার কটা পর্যায়ে কথা বলেছিলেন? 4টে পর্যায়ে, সরি 3টে পর্যায়ে, আমরা অলরেডি বলেছি 3টে পর্যায়ে। 1857 সালে বিদ্রোহে দিল্লি এবং লখনৌতে কি ঘটেছিল? ভারতীয়দের বিতাড়িত করা হয়, ইউরোপিয়ানরা শহরে থাকেন, ব্রিটিশ গ্যারিসন শহর বাইরে স্থানান্তরিত হয়। উত্তর হয়ে যাবে সবগুলি। বিদ্রোহের পর ব্রিটিশ সার্বভৌমত্ব কিভাবে নিশ্চিত হয়? মুঘল সাম্রাজ্যের অবসান, মারাঠা শিখ অধিগ্রহণ, চার্টার গ্রান্ট, নাকি সবগুলো? উত্তর হয়ে যাবে সবগুলো। ডকট্রিন অফ ল্যাপসের অধীনে উদয়পুর কত সালে গ্রহণ হয়? রাজস্থানের উদয়পুর, 1848, 49, 52, 53। উত্তর হয়ে যাবে 1852। শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন। বিদ্রোহের কারণ কোনটি নয়? অর্থনৈতিক শোষণ, বিদেশি শাসনের বিরুদ্ধে অসন্তোষ, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, নাকি প্রথম আফগান যুদ্ধ? উত্তর হয়ে যাবে প্রথম আফগান যুদ্ধ। তো বন্ধুরা, আমরা কি পড়লাম এই ভিডিওটাতে, এই এমসিকিউ নোটটাতে 100 এমসিকিউ পড়লাম আমরা সিপাহী বিদ্রোহ সম্পর্কে। সেখানে আমরা লিডার, কোন এরিয়া, এটা পড়লাম। কারা দমন করে, কারা সাপ্রেস করে বিদ্রোহটাকে, ওকে, সাপ্রেশন। এবং কারা কি বলেছে সেটা পড়লাম, নেচার। কি কি বই, ইম্পর্টেন্ট নাম, বইয়ের নাম আমরা সেইগুলো পড়লাম। কাজী এই ভিডিওটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ওকে। তো ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো সামনে পরীক্ষা আসছে, কাজেই একটু মনোযোগ সহকারে আমাদের পড়াশোনাটাকে করতে হবে, পজিটিভ এনার্জি নিয়ে পড়তে হবে, ফোকাস মাইন্ডসেট নিয়ে পড়তে হবে এবং প্রোক্রাস্টিনেশন ছাড়া পড়তে হবে। প্রোক্রাস্টিনেশন মানে কি? ঢিমে তালামি ছাড়া পড়তে হবে। কোনোভাবেই ঢিমে তালামি করলে চলবে না, যে এই ভিডিওটা কালকে দেখবো, এই পড়াটা কালকে পড়বো, এরকম করলে হবে না। ইনস্ট্যান্ট কাজ করে যেতে হবে। ওকে। সবাইকে শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।